আছে, ঠিক আছে? এটা সিলেক্ট করার পরে দেখেন এই জায়গায় সেটিংস অপশন আছে, সেটিংস অপশনে যাব, তারপরে এই যে অ্যাকাউন্ট দেখা যায়, অ্যাকাউন্টের নিচে দেখেন অ্যাড অ্যাকাউন্ট আছে, অ্যাড অ্যাকাউন্টে যাব, তারপরে দেখেন এখানে আপনার অ্যাড অ্যাকাউন্টে যেরকম ভাবে দেখাবে যদি থাকে, দেখেন এখানে কি বলতেছে ওপেনিং অ্যাডস ম্যানেজার, এটাতে যখন আমরা ক্লিক করব তখন দেখেন আমাদের অ্যাড ম্যানেজার নিয়ে চলে আসছে। তো আমার এই অ্যাড অ্যাকাউন্টে কোনো অ্যাড রান করা নাই, এই জন্য এখানে কিছু দেখাচ্ছে না, মানে রিচ দেখাচ্ছে না। তো আমরা আমাদের সাপোজ ধরেন আমি পার্সোনাল অ্যাড ম্যানেজারে যাই, আমরা অ্যাড রান করবো এটাতে, দেখেন আমার যখন অ্যাড রান করা থাকবে আমাদের অ্যাকাউন্টে, তো এই তখন এরকম ভাবে দেখাবে, ঠিক আছে? তো আচ্ছা তাহলে আমরা যে এটাতে কাজ করি অ্যাকাউন্টটা দেখেন। আচ্ছা এই যে দেখেন আপনি যখন অ্যাড রান করা মানে অ্যাড রান করবেন বা অ্যাড হচ্ছে কমপ্লিট হয়ে যাবে, তখন এই যে বন্ধ করে দিলে এই যে এরকম ভাবে অফ থাকবে, ঠিক আছে? আর যদি আমরা অ্যাড রান করার জন্য রেডি করে রাখি তাহলে এই যে দেখেন ইন ড্রাফট দেখাবে, ঠিক আছে? আর এই যে এখানে বাদবাকি সব এই রেগুলার রেজাল্ট দেখাবে, বুঝছেন? পার ডে কত ডলার স্পেন্ড করছেন, এই যে এখানে এগুলা ডলারগুলা দেখাবে, ঠিক আছে? আচ্ছা তো আমরা যেহেতু অ্যাড রান করব সেক্ষেত্রে আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টে যাই, তারপরে দেখেন এখানে ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েট অপশনে আমরা যাব, যাওয়ার পরে এখানে কি বলতেছে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, এখানে এসে আমরা অ্যাড রান করব হচ্ছে সেলস অ্যাড, ঠিক আছে? সেলস অ্যাড রান করার জন্য আমরা সেলসটা সিলেক্ট করব, করার পরে দেখেন ইউজ ফর কনভার্সন ক্যাটালগ সেলস মেসেঞ্জার ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ, শেষে আছে কি ফলস। তো এই সেলস এর আন্ডারে এগুলা সুবিধা পাবেন। তো আমরা কন্টিনিউতে ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের ক্যাম্পেইনে চলে আসছে। এখন এখানে আমাদের ক্যাম্পেইন নেম দিতে হবে, এটা গত ক্লাসে আলোচনা করছি, তাই না? আচ্ছা তো ক্যাম্পেইন ধরেন আমরা রান করছিলাম, এর আগে একটা করছি, এখন আবার আরেকটা করতেছি। তো আমরা এখানে ক্যাম্পেইন হচ্ছে সিরিয়াল দিলাম, ধরেন 2 দিলাম, ঠিক আছে? আচ্ছা তারপরে দেখেন এখানে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ, আগে এখানে কি ছিল? অ্যাডভান্টেজ প্লাস বাজেট ছিল, তাই না? নাকি ছিল? বাজেট নিচে তো এটা দেয়া আছে, আগেরটাতে কি ছিল? আগে যে একটা আমরা দেখাইলাম মনে নেই। দেখেন এটা আমরা অন করব না, এটা অফ আছে, অফই রাখবো, তো এটা অফ রাখবো, ঠিক আছে? তারপরে দেখেন নিচে আছে কি বাজেট, বাজেট এখানে দেখেন ক্যাম্পেইন বাজেট আছে, অ্যাড সেট বাজেট আছে, ঠিক আছে? তো দেখেন এখানে আমরা যদি এখানে একাধিক অ্যাড সেট ক্রিয়েট করি সেই ক্ষেত্রে আমরা অ্যাড সেট বাজেটটা সিলেক্ট করতে পারি, আর যদি আমরা একটা ক্যাম্পেইনের আন্ডারে একটাই অ্যাড সেট রাখি সেই ক্ষেত্রে আমরা ক্যাম্পেইন বাজেটটা রাখবো, ঠিক আছে? এখানে এভাবে রেখে দিব। আর যদি মনে করেন যে আমরা হচ্ছে অ্যাড সেট বাজেট করব, তাহলে যেটা সিলেক্ট করবেন, তাহলে আপনার আলাদা আলাদা করে বাজেট সেট করতে পারবেন, ঠিক আছে? তো দেখেন এখানে আমরা ক্যাম্পেইন বাজেটটাই রাখবো। আমরা এখানে দুইটা সুবিধা হচ্ছে আপনার একটা ক্যাম্পেইনের আন্ডারে একাধিক অ্যাড সেট থাকতে পারে, ঠিক আছে? মানে মূল ইয়েটা হচ্ছে ক্যাম্পেইন, আপনি একটা ক্যাম্পেইন রেডি করছেন, ক্যাম্পেইনের মাঝে আপনার অ্যাড সেট আলাদা, যেমন ধরেন গ্রুপ থাকে না, অন্যান্য সাইটে অন্যান্য প্ল্যাটফর্মে যখন আপনি অ্যাড রান করতে যাবেন তখন কিন্তু এখানে গ্রুপ থাকবে, যেমন গুগল অ্যাডে কিন্তু গ্রুপ আছে, আর এখানে ওইটাকে অ্যাড সেট বলে, ঠিক আছে? তো এখানে আপনার ক্যাম্পেইন বাজেট দিলে এই যে পুরো যে অ্যাড সেট বলেন অ্যাড বলেন যা থাকবে পুরো এর বাজেট একটা হবে। আর যখন আপনি আলাদা করে দিবেন অ্যাড সেট বাজেট, তখন কি হবে? ধরেন আপনার একটা ক্যাম্পেইনের আন্ডারে দুইটা অ্যাড সেট আছে, তো ওই দুইটা অ্যাড সেটের বাজেটটা আলাদা আলাদা করে ঠিক করতে হবে, বুঝছেন? তো
এখানে দেখেন আমরা ক্যাম্পেইন বাজেটটাই রাখবো। ক্যাম্পেইন বাজেট কত আছে? আমার $20 পার ডে $20 খরচ হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন এখানে কি বলতেছে, ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি, এটা হাইয়েস্ট ভলিউম এটাই থাকবে, এটা আমরা চেঞ্জ করব না, ঠিক আছে? তো যা তাই আছে তাই থাকবে। তারপরে এবি টেস্টটা আপনার, এটা তো আলোচনা করছি যে আপনার কোন অ্যাডের কেমন পারফরম্যান্স ওটা চেক করার জন্য আপনার এবি টেস্টটা অন করতে হবে, ঠিক আছে? যেহেতু আমার এখানে অ্যাড রান করা নেই, সেই ক্ষেত্রে আমরা এটা তো আর অন করার প্রয়োজন হচ্ছে না, তাই না? আচ্ছা, পোস্ট করতে গেলে তো ওই অপশনটা আসে এবি টেস্ট। আপনি এবি টেস্ট বুঝছেন? হ্যাঁ, কি বলেন তো? ওই যে কেমন পারফরম্যান্স এটা চেক করে। তাহলে পোস্ট করতে গেলে তো আসবে কোন পোস্ট হতে দেরি হয়। স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এখানে আইসা এই যে এই ক্যাটাগরিতে সিলেক্ট করলে দেখেন এখানে চারটা অপশন আছে, তাই না? ফাইনান্সিয়াল আছে, এমপ্লয়মেন্ট আছে, হাউজিং আছে, সোশ্যাল ইস্যু, ইলেকশন আর পলিটিক্স। এগুলা রিলেটেড যদি কোনো পোস্ট মানে অ্যাড রান করতে চান সেই ক্ষেত্রে এগুলা আপনার সিলেক্ট করতে হবে। এটা আমি আর বিশ্লেষণ করার দরকার আছে, কত অ্যাড দেখাইছি, তাই না? আরে আপনার হাসতেছেন কে বারবার? আপনি একটু ওইখান থেকে উঠে আসতে যাওয়ার পরে তাও হাসে, দেখেন মুখে হাসতে হাসতে। আচ্ছা দেখেন এখানে আইসা আপনার অ্যাসেট যদি একাধিক থাকে সেক্ষেত্রে আপনি একাধিক নাম দিতে পারেন, মানে চিনার ক্ষেত্রে তো আমার একটাই আছে, তো আমার ক্যাম্পেইনের যে নাম অ্যাসেটের নাম সেটা দিয়ে দিলাম। তারপরে আছে দেখেন কনভার্সনের বিষয়টা হচ্ছে আপনি যেহেতু সেলস অ্যাড রান করতেছেন সেই ক্ষেত্রে আপনার লাগবে কি? মেসেজ লাগবে। আপনিও দেখতেছি ওনার মতো বারবার খালি কনভার্সন। আমরা যখন সেলস অ্যাড রান করবো না তখন আমাদের লাগবে কি? মেসেজ লাগবে। তো সেই ক্ষেত্রে আমার কনভার্সনটাই তো লাগবে, তাই না? দেখেন কনভার্সন এখানে কি আছে? কনভার্সন লোকেশন যেহেতু আমরা আমাদের ওয়েবসাইট আছে, তো আমরা সরাসরি ডিরেক্ট কি করব? ওয়েবসাইটটাই সিলেক্ট করব। আবার যদি আপনি চান মাল্টিপল অ্যাড করতে, তাহলে দেখেন এখানে কি আছে? ওয়েবসাইট অ্যাড কলস। আচ্ছা, আমরা সিঙ্গেলই অ্যাড করব। সিঙ্গেলে দেখেন এখানে কি আছে? ওয়েবসাইট আছে, অ্যাপস আছে, মেসেজ আছে, কলস আছে, ঠিক আছে? তো আমরা এখানে কি করব? ওয়েবসাইটটাই সিলেক্ট করব, ঠিক আছে? তারপরে দেখেন এখানে কি বলতেছে? পারফরম্যান্স গোল, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিংক ক্লিক। আমাদের কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, ঠিক আছে? আমরা এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে তারপরে দেখেন এখানে ডাটা সেট। আচ্ছা, ডাটা সেটটা হচ্ছে আগের নাম ছিল মেটা পিক্সেল, ঠিক আছে? ওটার নাম চেঞ্জ হয়ে হয়েছে ডাটা সেট। তো এই ডাটা সেট বা পিক্সেল, এটা কাজ হচ্ছে, এটা একটা ট্র্যাকিং সিস্টেম, ঠিক আছে? যেমন ধরেন আপনার ওয়েবসাইটে কারা ঢুকতেছে, যে ট্রাফিক গুলো ঢুকতেছে তাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, বয়স, এগুলা কালেক্ট করা যায়, ঠিক আছে? এই হচ্ছে মেটা পিক্সেলের মাধ্যমে। আর এই পিক্সেলের নাম চেঞ্জ হয়ে হয়েছে কি? ডাটা সেট, ঠিক আছে? এই ডাটা সেটটা আমরা দেখেন এখানে ক্লিক করলে এই জায়গায় আপনার যতগুলা ডাটা সেট ক্রিয়েট করা আছে এখানে লিস্টগুলা দেখাবে। তো আমার এখানে একটা ক্রিয়েট করা আছে, এই জন্য এখানে একটাই দেখাচ্ছে, ঠিক আছে? তো এটা আমরা ক্রিয়েট করব কোথায় থেকে? আমরা ক্রিয়েট করব দেখেন আমরা এখান থেকে একটু অ্যাড ম্যানেজারে যাই। আচ্ছা, তারপরে দেখেন এখানে ইভেন্ট ম্যানেজার আছে না? ইভেন্ট ম্যানেজারে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা কন্টিনিউ করে এই জায়গায় দেখেন ডাটা সেট নামে অপশন আছে না? এই জায়গায় আমরা ঢুকবো। তারপরে দেখেন এখানে ডাটা সেট দেখাচ্ছে না, আমাদের একটা ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার জন্য আমরা যাব হচ্ছে এই যে সেটিংসে কিন্তু আমরা আছি, তাই না? দেখেন এখানে ডাটা সোর্স নামে অপশন আছে না? ডাটা সোর্সে যাব, যার পরে দেখেন এখানে কি বলতেছে? ডাটা সেট এন্ড কি পিক্সেল।
এটাতে আমরা ক্লিক করব, করার পরে দেখেন আমার একটা ডাটা সেট ক্রিয়েট করা আছে, মানে আমার একটা পিক্সেল ক্রিয়েট করা আছে। আপনি যদি পিক্সেল ক্রিয়েট করে থাকেন তাহলে পরবর্তীতে ওই পিক্সেলটা কিন্তু আর ডিলিট করতে পারবেন না। ঠিক আছে, ধরেন আপনার পিক্সেল ক্রিয়েট করার লিমিট চলে গেছে, আর খুলতে পারতেছেন না, তো ওই পিক্সেল চাইলেও আপনি ডিলিট করতে পারবেন না, ওইটাকে আপনি রিনেম করে ইউজ করতে পারবেন। ঠিক আছে, মানে ওটাকে নাম চেঞ্জ কইরা ওটা ইউজ করতে পারবেন। তো আমরা যখন ক্রিয়েট করতে যাব, দেখেন এখানে অ্যাড অপশন আছে না, এই যে অ্যাড বাটন আছে না, অ্যাড বাটনে ক্লিক করব, করার পরে এখানে কি বলতেছে ক্রিয়েট এ নিউ ডাটা সেট। এখানে এসে আপনার ডাটা সেটের নাম দিতে হবে। এখন এই নামটা কি নাম দিবেন? এই নামটা হচ্ছে আপনার যে ক্লায়েন্টের কাজ করতেছেন না, ওই ক্লায়েন্টের ওয়েবসাইটের নামে আপনি একটা পিক্সেল ক্রিয়েট করবেন। ঠিক আছে, নামটা ক্লিয়ার? নাম কি নাম দিবেন? আপনি যে ওয়েবসাইট, মানে যে ক্লায়েন্টের যে ওয়েবসাইটের কাজ করতেছেন, মানে ওই ওয়েবসাইটে পিক্সেল অ্যাড করতেছেন, ওই ওয়েবসাইটের ইয়ে দিতে হবে, হচ্ছে কি বলে নাম দিতে হবে, তাহলে ওটা ভালো করে চিনতে পারবেন। ঠিক আছে, ক্রিয়েট করার পরে এবার আমাদের কাজ হচ্ছে আমরা যাব হচ্ছে ইভেন্ট ম্যানেজারে। আচ্ছা, ইভেন্ট ম্যানেজারে যা পাচ্ছি না, কারণ হচ্ছে আমি যে অ্যাড ম্যানেজার দিয়ে কাজ করতেছি, ওই অ্যাড ম্যানেজারে আমার যাইতে হবে, তাই গেলে আমি ওই পিক্সেলটা পাবো না। এখন যদি আমি অ্যাড ম্যানেজারে যাই, সরি ইভেন্ট ম্যানেজারে যাই, দেখেন এখানে আমার পিক্সেলটা দেখাবে। দেখেন আমার এই যে পিক্সেল ক্রিয়েট করা ছিল না, এই যে ডাটা সেট, আমার এটার দেখেন 18 জন, টোটাল 18 জন ক্লিক করছে, আমার ওয়েবসাইটে ঢুকছে। ঠিক আছে, দেখেন আমরা ডাটা সেটে যাব, যাওয়ার পরে আমার ওভারভিউ দেখেন দেখাচ্ছে, এই দেখেন এখানে ওভারভিউ দেখাচ্ছে। ঠিক আছে, আমার একটা ওয়েবসাইট অ্যাড করা আছে, বুঝছেন? এই দেখেন এখানে ওভারভিউ দেখাচ্ছে। আচ্ছা, তো আমরা ওই ডাটা সেটটা কানেক্ট করব কেমনে? দেখেন আমাদের ডাটা সেট যখন আমরা ক্রিয়েট করব, তখন আমাদের এখান থেকে একটা কোড লাগবে। কোড দেওয়ার জন্য আমরা হচ্ছে একটা নতুন পিক্সেল ক্রিয়েট করি, হ্যাঁ, তাহলে কোডটা নিতে সুবিধা হবে আর আপনার বুঝতে পারবেন। আচ্ছা, এই যে দেখেন এটাতে আবার টোটাল 60টা ক্লিক করছে, এখানে দেখাচ্ছে, দেখছেন? এই দেখেন। আচ্ছা, আপনার হচ্ছে ডাটা সেটে এই যে দেখেন আমরা যখন ডাটা সেট ক্রিয়েট করব, মানে পিক্সেল ক্রিয়েট করব, তখন দেখেন এই যে উপরে এরকম একটা অপশন থাকবে। ঠিক আছে, সেটআপ মেটা পিক্সেল। ঠিক আছে, কি লেখা থাকবে? সেটআপ মেটা পিক্সেল। সেটআপ মেটা পিক্সেলের এখানে দেখেন কি লেখা আছে, এই জায়গায় ক্লিক করব আমরা। হ্যাঁ, ক্লিক করার পরে এই যে এখানে কি বলতেছে দেখেন, ইনস্টল মেটা পিক্সেল অন ইওর ওয়েবসাইট। ঠিক আছে, দা মেটা পিক্সেল ইজ এ, এই দেখেন এটা আপনার হচ্ছে ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস হতে পারে, ই-কমার্স হচ্ছে সাইট হতে পারে, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, ই-কমার্সের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা, তা এখানে দেখেন কি বলতেছে, কপি বেস কোড। ঠিক আছে, এইটা আমরা কপি করব। দেখেন এখানে কপি কোড আছে, কপি কোড করার পরে এটাকে আমাদের নিয়ে যেতে হবে পেজ দা মেটা পিক্সেল কোড বিটুইন দা হেড এন্ড হেড, মানে হেডের মাঝখানে আমাদের দিতে হবে। এটার জন্য আমাদের কি লাগবে জানেন? ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাক্সেস লাগবে, যদি আমরা কোড নিজেরাই দিতে চাই। আর যদি মনে করেন যে না আমি হচ্ছে অ্যাক্সেস দিব না, তাহলে এই মেটার যে কোডটা আছে, এই কোডটা হচ্ছে আপনার ক্লায়েন্টকে দিতে হবে, ক্লায়েন্ট ওটা সেটআপ করে দিবে। তো এটা সেটআপ করার জন্য আমরা
দেন ক্লাসে সাইড আছে না, সেই ওয়েবসাইটে আমাদের করতে হবে, পেস্ট করতে হবে। তো এটা কই পেস্ট করব একটু দেখাই দেই। তো এটার জন্য আপনার ওয়ার্ডপ্রেসে আগে লগইন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওয়ার্ডপ্রেসে লগইন করার পরে আমরা যাব হচ্ছে অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে দেখেন নিচের দিকে কি আছে, থিম ফাইল এডিটর আছে না, থিম ফাইল এডিটরে যাব। যাওয়ার পরে এই পাশে আপনার খুঁজে বের করবেন হচ্ছে হেডার অথবা header.php, ঠিক আছে? হেডার অথবা header.php থাকবে, ঠিক আছে? তো এটা খুঁজে বের করবেন। আমার ওয়েবসাইট এখন পর্যন্ত ঠিক করা হয় নাই, এই জন্য আমার এরকম অপশন নাই। আমার কাছে এখানে আছে কি থিম হেডার, ঠিক আছে? এই যে দেখেন header.php ছোট্ট করে লেখা আছে না ব্র্যাকেটে। তো এটাতে আমরা যাই, যাওয়ার পরে দেখেন এখানে আমার মেটা পিক্সেলে এই কোডটা পেস্ট করা আছে। তো আমি এটা পেস্ট করে দেই। দেখেন আপনার কোডগুলো থাকবে এই যে এইভাবে থাকবে, ঠিক আছে? তো এইটাকে আপনার কি করতে হবে, এই যে এরকম ভাবে করলাম না, ওই যে দেখেন আপনার এইটা এইভাবে থাকবে, ঠিক আছে? এই যে এরকম ভাবে থাকবে। তো আপনি এখানে ক্লিক করবেন, হ্যাঁ, ক্লিক করে ইন্টারনেটে ফাঁকা করে দেবেন। এই যে আমি কয়টা ইন্টার আছে, যে একটা দুইটা তিনটা, ঠিক আছে? যে মাঝখানে যেটা আছে ওইটাতে আপনার এই যে কোড কপি করছি আমরা, ওই কোডটা এইভাবে এখানে পেস্ট করে দেব। এই যে কোড আসছে না, এবার এটাকে কি করব, এটাকে এই যে আপডেট ফাইলে ক্লিক করব, ঠিক আছে? এই যে এইভাবে আপডেট ফাইলে ক্লিক করলে কি বলতেছে, ফাইল এডিট সাকসেসফুলি, ঠিক আছে? আমার কাজ এখানে শেষ, এখানে আমার আর কোনো কাজ নাই। এবার দেখেন এখানে যে আমার হচ্ছে পিক্সেলটা আছে, এই যে নেক্সট কন্টিনিউ ক্লিক করব। তারপরে দেখেন এখানে এটা অফ থাকবে, ঠিক আছে? এটা অফ থাকবে, এটা আমরা অন করে দেব। দেওয়ার পরে দেখেন আপনার কি কি দরকার এখানে আছে, এখান থেকে যেটা যেটা দরকার না এটা অফ করে দিবেন, ঠিক আছে? এখান থেকে যদি আপনার নাম্বার দরকার না থাকে নাম্বারটা অফ করে দিবেন। এই যেটা অফ করে দিলে নাম্বার ব্যতীত যা যা আছে এগুলো সব পাবেন, ঠিক আছে? তো আমরা এখানে ডান করে দিব। দেওয়ার পরে আমাদের এই যে এই জায়গায় নিয়ে চলে আসবে। এখন বিষয়টা হচ্ছে আপনার পিক্সেলটা সেটআপ করতে টাইম লাগে, ঠিক আছে? অ্যাক্টিভ হতে টাইম লাগে, কিছু সময় নেয়। তো আপনার অ্যাক্টিভ না হওয়া পর্যন্ত হচ্ছে আপনার একটা রান করবেন না, ঠিক আছে? অ্যাক্টিভ হবে তারপরে রান করবেন, ঠিক আছে? আচ্ছা, তো আমরা দেখেন টেস্ট ইভেন্টে যাই। টেস্ট ইভেন্টে এখানে এসে আমাদের কি ওয়েবসাইটটা সিলেক্ট করব। তারপরে দেখেন এখানে আমার ভিডিও কাটতেছে সার্ভার কনফার্ম ইওর জানি না ওয়েবসাইট, যেহেতু আমাদের ওয়েবসাইটটা সিলেক্ট করব। তারপরে আমাদের ওয়েবসাইটের লিংকটা এখান থেকে আমরা কপি করব। তারপরে এই যে এখানে আমরা ওয়েবসাইটের লিংকটা দিব, দিয়ে পেস্ট করে দেব। দিয়ে আমরা টেস্ট ইভেন্টে ক্লিক করব। তারপরে একটু ওয়েট করতে হবে। এখানে আপনার একটা বাটন সেট করার অপশন আসবে, ঠিক আছে? এই পাশে একটা হচ্ছে লিস্ট আসবে, ওখান থেকে আপনার বাটন সেট করার একটা অপশন চলে আসবে, ঠিক আছে? এটা আসুক। আচ্ছা, এবার আমাদের ধরেন পিক্সেলটা কি হয়েছে, অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা পিক্সেলটা হচ্ছে এখানে সিলেক্ট করে দিব, ঠিক আছে? তো তারপরে এখানে কি বলতেছে, কনভার্সন ইভেন্ট। এখানে আমার যেহেতু সেলস রিলেটেড আমার অ্যাড রান করতেছি, তো এখানে আমার কি দিতে হবে, বাই নাও অথবা পারচেজ নাকি? তো আমরা দেখেন পারচেজটা সিলেক্ট করে দেব। দেওয়ার পরে এখানে আমার কাজ শেষ। এবার দেখেন এই জায়গায় স্ট্যান্ডার্ড আছে না, এটা স্ট্যান্ডার্ডে রাখবো। তারপরে দেখেন ডাইনামিক ক্রিয়েটিভ, এটা অন করার দরকার নাই, বা হচ্ছে যেভাবে আছে ওইভাবে আমরা রাখবো, ঠিক আছে? আপনি যদি মনে করেন যে না আমি অন করবো, তাহলে অন করতে পারেন, ঠিক আছে? এটা অন করলে কি হবে, অটোমেটিক্যালি সবকিছু ম্যানেজ করে দিবে ফেসবুক। আচ্ছা, আগে যেমন আমরা অডিয়েন্স টার্গেট করতে হইতো, যে আমার অডিয়েন্সটা আমি টার্গেট করব, না করলে তো হচ্ছে আমার অ্যাডের রেজাল্ট ভালো আসবে না, আমার সেলস আসবে না। ফেসবুকের রিসেন্ট যে আপডেটটা আসছে, মানে মেটার যে আপডেটটা আসছে, এই আপডেটটা আসার কারণে আপনার হচ্ছে
ফেসবুক নিজেই অটোমেটিক টার্গেট করে আপনার একটা চালাবে টার্গেটের প্রবলেম, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন এখানে কি বলতেছে বাজেট এন্ড শিডিউল। বাজেট এন্ড শিডিউলে এখানে আসার পরে কি বলতেছে স্টার্ট ডেট। এখানে আজকে কত তারিখ? 26 তারিখ। আমি অ্যাড দেখানো শুরু করছি কখন? আপনাদের নাস্তা টাইম হয়ে গেছে।